নাম্বারটা, যদি অ্যালকাইল গ্রুপ যুক্ত অ্যাসিড থাকে, বুঝছো, যেমন ইথানোয়িক অ্যাসিড, তারপরে তোমার প্রোপানোয়িক অ্যাসিড, তারপরে বিউটানোয়িক অ্যাসিড, এরকম থাকে। যত বড় অ্যালকাইল গ্রুপ যুক্ত হবে অ্যাসিডটা তত হচ্ছে তোমার হবে, দুর্বল হবে। অ্যালকাইল গ্রুপ যত বেশি যুক্ত হবে তত হচ্ছে দুর্বল হবে। কিন্তু এই যে এইটা দেখি, নিচের কোনটি শক্তিশালী অ্যাসিড, এটা না শিখলেও হবে, তোমাদের সমস্যা নেই। এই দুইটা বুঝতে পেরেছো? হ্যাঁ, এই দুইটা বুঝতে পেরেছো। এখন ওর ভিতরে আরেকটু কথা আছে, যে জিনিসটা এইটুকু তাহলে বুঝেছো। এখন দুইজনারই যদি কেন্দ্রীয় পরমাণুর হচ্ছে জারণ মান সেম হয়ে যায়, যেমন হচ্ছে HNO3 আর H3PO4, ফসফরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। এবার দুইজনারই আমরা কেন্দ্রীয় পরমাণুর জারণ মান হচ্ছে বের করি। তাহলে বের করতে হলে অক্সিজেনের জারণ মান তো -2, তাহলে মাইনাস হচ্ছে কত হচ্ছে 6 হচ্ছে, এর +1, তাহলে এটা +5 হচ্ছে। এখন অক্সিজেনের জারণ মান তো -2, তাহলে মাইনাস কত হচ্ছে 8 হচ্ছে, এইখানে হচ্ছে প্লাস কত হচ্ছে 3 হচ্ছে। -8 থেকে +3 যদি বাদ দেই তাহলে হচ্ছে -5, -5কে যদি 0 বানাতে হয় +5। এখন দুইজনারই কেন্দ্রীয় পরমাণুর হচ্ছে জারণ মান কত বের হয়েছে বলো তো? +5 বের হয়েছে। তাহলে এইখানে দেখতে হবে যার আকার ছোট সেটা বেশি হচ্ছে তীব্র অ্যাসিড হবে। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত বলো তো? এই নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7। আর ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত? 15। ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15। তাহলে এই নাইট্রোজেনের কক্ষপথ হচ্ছে 2টা এবং ফসফরাসের কক্ষপথ হচ্ছে কয়টা? 3টা। ইলেকট্রন বিন্যাস করলে এর হবে 2 কত বলতো? 5। আর এর ইলেকট্রন বিন্যাস করলে হবে 2 8 5। তাহলে এই পরমাণুটার আকারটা কি? বড়। এবং এই পরমাণুটার আকারটা কি বলতো? ছোট। তাহলে এইটা বেশি কি হবে? স্ট্রং অ্যাসিড হবে। বুঝেছো না বোঝনি বলো তো? ঠিক আছে। তাহলে অ্যাসিডের আমরা হচ্ছে শক্তিক্রম কিন্তু বের করে ফেলতে পারবো। এবং অ্যাসিড কি তাই চিনলাম? অ্যাসিড হচ্ছে যারা জলীয় দ্রবণে H+ আয়ন দান করে তারা হচ্ছে অ্যাসিড। তারপরে যদি বলে যে অ্যাসিড হচ্ছে তোমার ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে, এই বিক্রিয়াটাকে কি বিক্রিয়া বলা হয় বলো তো? প্রশমন বিক্রিয়া। তাহলে অ্যাসিড, এইটুকু বুঝেছো? সবাই বুঝেছো? আমি বিক্রিয়াটা যদি দেখাই, ধরো হচ্ছে যে HCl, এটা কি অ্যাসিড বলো তো? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এইটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে বলো তো? মানে অ্যাসিড এবং ক্ষারক, এই অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ায় লবণ এবং কি হবে বলো তো? লবণ প্লাস পানি হবে। লবণ প্লাস পানি। হ্যাঁ, এইখানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে কি হবে বলো তো? H2O। তাহলে সব অ্যাসিড ক্ষারকের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? লবণ পানি উৎপন্ন হবে। এইখানে বিক্রিয়াটা কি করা আছে? সমতা সহই লেখা আছে। সোডিয়াম একটা, ক্লোরিন একটা, হাইড্রোজেন একটা, 2টা, আর অক্সিজেন হচ্ছে কয়টা? একটা। সব সমতা করাই আছে। যদি সমতা না করা থাকতো আমরা সমতা করতাম। এবং এটা জানলেই হবে, এই যে এইরকম বিক্রিয়া দিয়ে হোয়াট দিয়ে দেবে যে এই জায়গায় কি উৎপন্ন হচ্ছে। এইটা হচ্ছে কি বলতো? সোডিয়াম ক্লোরাইড একটা কি? লবণ। এই সোডিয়াম ক্লোরাইড কিসের লবণ? খাবার লবণ, তাই না? তাহলে এই সোডিয়াম ক্লোরাইড দিয়ে আরো কিছু তথ্য আমাদের মুখস্থ থাকা লাগবে। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, আর সোডিয়াম ক্লোরাইডের কি বললাম? এটা গলনাঙ্ক। এবং স্ফুটনাঙ্ক হচ্ছে 1465 ডিগ্রি সেলসিয়াস। স্ফুটনাঙ্ক হচ্ছে 1465 ডিগ্রি সেলসিয়াস। এই বুঝতে পেরেছো সবাই? এবং সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক লবণ, মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টির মাধ্যমে হয়। সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে সোডিয়াম পজিটিভ এবং ক্লোরিন হচ্ছে কি হবে? নেগেটিভ হবে। হ্যাঁ, এই বুঝতে পারছো পিছনে সবাই? কত পিছনে কথা শোনা যাচ্ছে? 3 জন করে না বসে হচ্ছে অত পিছনে যাওয়ার দরকার কি? ও তাই, ওই বসাই আর উঠা হয়নি নাকি? এই তারপর এই পর্যন্ত উঠাইছো? সবাই উঠাইছো? এইখানে এখন একটা কোশ্চেন আসছে
যে কোন নিষ্ক্রিয় গ্যাসে 8টি ইলেকট্রন নেই। তাহলে কোশ্চেনটা কি বললাম, কোন নিষ্ক্রিয় গ্যাসে 8টা ইলেকট্রন নেই। পর্যায় সারণীর গ্রুপ 18 এর মৌলগুলো হচ্ছে কি বলতো, নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এখন হিলিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস আমরা করি, হিলিয়াম, এই হিলিয়াম যার পারমাণবিক সংখ্যা কত বলতো, 2 না, যার ইলেকট্রন বিন্যাস করলে খালি প্রথম কক্ষপথে 2টা। বাকি নিষ্ক্রিয় গ্যাস যদি আমরা নিয়ন করি, যার পারমাণবিক সংখ্যা কত, 10, যার ইলেকট্রন 2 8টা। যদি আর্গন করতাম, তার পারমাণবিক সংখ্যা কত, 18, তাহলে 2 8 8। বাকি হিলিয়ামের পরে যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, সবার শেষ কক্ষপথে 8টা করে ইলেকট্রন থাকবে। বুঝতে পেরেছো, 8টা করে ইলেকট্রন থাকবে, তাই তাদের সবার শেষ কক্ষপথে 8টি আছে। তাহলে কোন নিষ্ক্রিয় গ্যাসটার হচ্ছে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন নেই? তাহলে অ্যান্সার হবে কি বলতো, হিলিয়াম। এবং এই নিষ্ক্রিয় গ্যাসগুলোকে আরো বলা হয় হচ্ছে নোবেল গ্যাস। তারপরে হচ্ছে অভিজাত মৌল, মানে এরা কারোর সাথে হচ্ছে কি করতে চায় না, মেশে না বা বিক্রিয়া করতে চায় না। বুঝতে পেরেছো? তাহলে আমরা এই প্রশ্নগুলো শিখলাম এবং আমরা এবার শিখবো হচ্ছে ক্ষারক সম্পর্কে। হ্যাঁ,